আপনি সম্ভবত অনলাইনে দেখেছেন 12 সেপ্টেম্বর আমরা দেখলাম একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, এই বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু আজকে এই বিষয় নিয়ে কথা, আপনি একটি প্রশ্ন করলেন বা একটি বিষয়, বাস্তব বিষয়, গত 12 সেপ্টেম্বর জুমার দিন, এখন তো কোথায় কি ঘটে খুব দ্রুত অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, বোঝা যায়, জানা যায়। জি। তো এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এটি ময়মনসিংহের সম্ভবত মুক্তাগাছায় একটি জায়গায়, সেখানে একটি মসজিদ, আবু হুরায়রা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, জি, যেটাকে সামান্য কিছু বিরোধের কারণে, মাসআলাগত বিরোধের কারণে সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক বিষয়। কারণ যেটা আমরা দেখেছি বা শুনেছি, জেনেছি, কি বিরোধটা ছিল? বিরোধ ছিল সেখানে তারা মক্কা মদিনার মতো সালাত আদায় করত। আচ্ছা, তাহলে কোন দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ তো মক্কা মদিনায় যায় যখন, সেভাবেই সালাত আদায় করে, তাদের পিছনেই করে। তাহলে আপনার পাশে যদি মক্কা মদিনার মতো সালাত আদায় হয়, এটা তো আপনার আনন্দের বিষয় হওয়ার কথা ছিল। ইসলাম বিরোধী না, কোরআন সুন্নাহ বিরোধী না, এটা তো আনন্দের বিষয় হওয়ার কথা ছিল। এটাকে আপনি আরো সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনার বিষয় আপনি পেয়ে গেছেন। সত্যি আজকে আমরা ইসলাম এত ভুলভাবে আমরা জেনেছি, বুঝেছি যে বাড়ির পাশে একটা মাজার, সেখানে কবর পূজা হয়, আল্লাহকে বাদ দিয়ে মৃত মানুষকে সেজদা করা হয়, সেখানে পারলে সহযোগিতা করি। আর একটা মসজিদ মক্কা মদিনার মতো সালাত আদায় হলে সেটাকে আমরা ভেঙে দেই। নাউযুবিল্লাহ। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। এমনটি হওয়া উচিত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা পরস্পরে কখনো এই ধরনের একে অপরের প্রতি এত ভুল বুঝাবুঝি ও বিদ্বেষী কখনোই ছিলেন না। একে অপরকে তারা শ্রদ্ধাবোধ করেছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, কোরআন সুন্নাহর সকলেই কথা বলেছেন। তাই এই ঘটনাটি সত্যিই আমাদের কষ্টদায়ক, এবং আমরা বলবো প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো এগুলি একটু গুরুত্ব দেওয়া। কারণ এগুলি দিয়েই কিন্তু পরিবেশটাকে নষ্ট করা হয়, সমাজ নষ্ট করা হয়, দেশকে অশান্তি বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া হয়। যার যেভাবে আছে সেটাই করবে, অসুবিধা কোথায়? যদি ইসলাম, যেখানে মাজার চলতেছে, কবর পূজা চলতেছে, কাদিয়ানির মসজিদ, কাদিয়ানি যেখানে সকলের কাছে অমুসলিম, তাদের সুযোগ যেখানে দেওয়া হচ্ছে, সেখানে চলতেছে, খ্রিস্টানদের গির্জা চলতেছে, হিন্দুদের মন্দির চলতেছে, তাহলে মক্কা মদিনার মতো সালাত আদায় হবে, সেই কারণে এটাকে ভেঙে দেওয়া হবে। এটি আসলে প্রশাসনেরও একটি চরম ব্যর্থতা মনে করি। তাই প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো, এই ধরনের যারা আইন নিজেদের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে, তাদের যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহ যারা এই সমস্ত নোংরা কাজগুলি করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কারণ আল্লাহ তাদের বিষয়টি উল্লেখ করেছেন সূরা বাকারা 114 নম্বর আয়াতে, দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা আসবেই আসবে, এটি আল্লাহর কথা। এবং আখিরাতে যদি তারা এটা থেকে তওবা না করে, অনুতপ্ত না হয়, ফিরে না আসে, তাহলে আখিরাতেও তাদেরকে ভয়াবহ মহাশাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আপনি মুফতি বলে নিজেকে পরিচয় দেন আর মুহাদ্দিস বলে পরিচয় দেন, যাই দেন না কেন, এটা ইসলাম, ইসলামের কথা। এটা আপনার ব্যক্তিগত মত এখানে চলবে না। কেউ ব্যক্তিগত যদি ভুলও বুঝে, তার সাথে পরস্পর আলোচনা করে সেটা আপনি সম্ভব অনুযায়ী বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এইভাবে আপনি এই ধরনের একটা অমানবিক, বিশেষ করে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কাজ করবেন, এমনটি হতে পারে না। ধন্যবাদ।